মাতরানা হজরত, আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে এলান করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং জাকাত দাও। জাকাতের মানে হচ্ছে যে আপনার হাতে যদি 52.5 তোলা চাঁদির মূল্য বা 7.5 তোলা সোনার মূল্য আপনার যদি হাতে থাকে, সেই মূল্য বা চাঁদি সোনা দুইটি মিলে চাঁদির যত মূল্য 52.5 তোলার ওই অতটি টাকা, বা 7.5 তোলা সোনার যত মূল্য ওই অত টাকা, চাঁদি সোনা দুইটি মিলিয়ে যদি হয়, তবুও কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে, জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনার যত টাকা আপনার হাতে আছে সেই টাকার মধ্যে 40 ভাগের 1 ভাগ, এক হিস্সা যদি আপনি দিয়ে দেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। এবং নামাজ যেটা পড়া হয়, সেই নামাজের মধ্যে কিছু নিয়ম আছে। ওই নামাজের নিয়ম আপনি পালন যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে করবেন না, অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নামাজ হবে না। নামাজের মধ্যে কিছু হিস্সা আছে যাকে বলা হয় শরায়ত নামাজ, এবং কিছু আছে ফরাইজ নামাজ যাকে আরকানি নামাজ বলা হয়, এবং তার মধ্যে ওয়াজিব নামাজ আছে, ওয়াজিবাত, কিছু ওয়াজিবের হিস্সা এবং কিছু সুন্নাত। আমি তার মধ্যে এক এক করে আপনারাকে কিছু বোঝাবার চেষ্টা করি যে ফরাইজ যেটা হচ্ছে আরকানি নামাজ, তার মধ্যে আপনার যদি 7টি আছে, 7টির মধ্যে একটি যদি ছুটে যায় তবুও আপনার নামাজ হবে না। সেটা হচ্ছে যে আরকানে নামাজ যাকে ফরজ বলা হয়, ওটা আপনি যদি আদায় করতে আপনার একটু দেরি হয়ে যায় তাহলে আপনার সাউ সেজদা করলে নামাজ হবে, কিন্তু ছুটে যদি যায় তো আপনার নামাজ হবে না। এবং নামাজের আগে যেটা হচ্ছে শরায়তে নামাজ, নামাজের কিছু শর্ত আছে, সেটাও কিন্তু 7টি আছে। ওই 7টি আপনার যদি আদায় না করবেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। সেই জন্য আপনাকে নামাজের আগে ওইগুলোকে আমল করতে হবে। এবং ওয়াজিবের নামাজ যেটা ওয়াজিব, সেই ওয়াজিব নামাজ আপনার যদি ভুল হয়ে যায়, সাউ সিজদা করবেন, সাউ সিজদা করলে আপনার নামাজ হয়ে যাবে। এবং সুন্নত নামাজ যেটা আছে, সুন্নতের মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার সহজ সিজদার দরকার হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে যে খুবসুরতি, সভ্যতা এবং নামাজের যা সওয়াব, সেই সওয়াবের মধ্যে কিছু কম হয়ে যাবে। তাই ওই নামাজের আদায় করার মধ্যেই আপনার সুন্নত নামাজের কিছু নিয়ম আছে, সেটা কিন্তু ওর মধ্যেই পাওয়া যাবে। তাই আমি আশা করি যে আপনারা ওই সুন্নত নামাজ, সুন্নত আদায় করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং সওয়াবের পুরোপুরি নেবার হকদার থাকবেন। সেটা হচ্ছে 1 নম্বর শরীর পাক হওয়া, 2 নম্বর কাপড় পাক হওয়া, 3 নম্বর নামাজের জায়গা পাক হওয়া, 4 নম্বর সতর ছুপানো মানে শরীরের কিছু হিস্সা এবং যে জায়গা দেখানো হারাম তাকে বলা হয় শর্মাগা, এইগুলো ঢাকতে হবে। 5 নম্বর নামাজের টাইম হতে হবে। 6 নম্বর কিবলা দিকে মুখ করতে হবে। 7 নম্বর নামাজের নিয়ত করতে হবে। এইগুলো হচ্ছে আপনার শরায়তে নামাজ, এইগুলো আপনার শর্ত হচ্ছে, আপনাকে এগুলো আগামী করতে হবে। আর একটু উল্লেখ করে দিই যে সতর মানে হচ্ছে মরদের নাভির থেকে ঘুটনো পর্যন্ত, আওরতের জন্য মুখ, হাত, পাও ছাড়া সারা শরীর ঢাকতে হবে বা পর্দা করতে হবে, এটাকে বলা হয় সতর। এরপর আরকানে নামাজ যাকে বলা হয় নামাজ যেটা ফরজ, এইগুলোকে একটিও যদি আপনার ছুটে যায় তাহলে নামাজ হবে না। সেটা কি হচ্ছে? ওটা হচ্ছে 1 নম্বর তাকবীর তাহরিমা, 2 নম্বর ক্যায়াম করা, 3 নম্বর কেরাত করা মানে কোরআন শরীফ পাঠ করা,
4 নম্বর হচ্ছে যে রুকু করা, রুকুতে যেতে। 5 নম্বর হচ্ছে প্রত্যেক রেখাতে 2 সেজদা করতে হবে। 6 নম্বর আখেরি কায়দা বসতে হবে। এবং 7 নম্বর নিজের ইচ্ছা মতো নামাজ শেষ করতে হবে। আর ওয়াজিব নামাজের যা নিয়ম, সেই ওয়াজিবের মধ্যে আপনার 14টি পড়ছে। সেই 14টি ওয়াজিবের মধ্যে হচ্ছে আপনার 1 নম্বর সূরা ফাতিহা পড়তে হবে। 2 নম্বর যে কোনো একটি সূরা পড়তে হবে। 3 নম্বর ফরজ নামাজের প্রথম 2 রাকাত কেরাত করতে হবে। 4 নম্বর প্রথমে সূরা ফাতিহা পরে সূরা পড়তে হবে। 5 নম্বর রুকু করে ফির সিধা দাঁড়াতে হবে। 6 নম্বর 2 সেজদার মধ্যস্থলে বসতে হবে। 7 নম্বর প্রথম কায়দা করতে হবে। 8 নম্বর আত্তাহিয়াত পড়তে হবে। 9 নম্বর 2 দিকে সালাম পড়ে নামাজ শেষ করতে হবে। 10 নম্বর জহর আসর কেরাত আস্তে পড়তে হবে। 11 নম্বর নামাজের জন্য মগরিব, এশা, ফজর, জুমা, ঈদ, বকরিদ, তারাবি উচ্চস্বরে পড়তে হবে ইমামের জন্য। এবং 12 ওয়েতির নামাজের দোয়ায়ে কুনুত পড়তে হবে। 13 দোয়ায়ে কুনুতের আগে তাকবীর ইয়ানি আল্লাহু আকবার পড়তে হবে। ঈদ, বকরিদ 6 জায়েদ তাকবীরের মধ্যে ওয়াজিব নামাজ পড়তে হবে। এমনিভাবে সুন্নত আছে। সুন্নতের মধ্যে হচ্ছে যে তাকবীর তাহরিমা ছেলেদের জন্য কান পর্যন্ত 2 হাত উঠানো, মেয়েদের জন্য সিনা পর্যন্ত। 2 নম্বর ছেলেদের নাভির নিচে হাত বাঁধতে হবে, মেয়েদের সিনার মধ্যে। এবং সানা সুবহানাকা পুরোটি পড়তে হবে। 4 নম্বর আউযুবিল্লাহ পুরোটি পড়তে হবে। 5 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটি পড়তে হবে। 6 নম্বর প্রত্যেক রুকুন থেকে दूसरा রুকুন যাবার সময় আল্লাহু আকবার পড়তে হবে। যেমন সেজদা গেলাম আল্লাহু আকবার বলে, আবার বসে বসে মাথা উঠালাম আল্লাহু আকবার বলে, আবার সেজদা গেলাম আল্লাহু আকবার বলে। এমনিভাবে প্রত্যেক রুকুন আদায় করতে হবে। 7 নম্বর রুকুর থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়তে হবে। 8 নম্বর রুকুতে কম সে কম 3 বার সুবহান রব্বিয়াল আযীম পড়তে হবে। 9 নম্বর সেজদাতে কম সে কম 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়তে হবে। 10 নম্বর আত্তাহিয়াত পড়ার সময় মর্দকে বাঁ পায়ে বসতে হবে আর ডান পা আঙ্গুল জমিনে রেখে এড়ি উপরে থাকবে এবং আওরতের 2টি পা সিধা দিকে বের করে বসতে হবে। 11 নম্বর দরুদ পড়তে হবে। 12 নম্বর দোয়া পড়তে হবে। 13 নম্বর সালাম ফিরাবার দাঁয়ে বাঁয়ে মুখ ফেরাতে হবে এবং 14 নম্বর সালামে ফেরেশতা এবং মুক্তাদির নিয়ত করতে হবে। এইভাবে সুন্নাত আদায় যদি আপনারা করেন ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমরা কামিয়াব থাকব। এবং নামাজ হচ্ছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজই হচ্ছে মুমিনের জন্য মেরাজ।